আপনি কি বারবার গর্ভপাতের শিকার হয়েছেন? অনেক কারণেই কিন্তু গর্ভপাত হয়ে থাকে। আমরা ২ থেকে ৩ বার গর্ভপাত হয়ে গেলেই কিন্তু আমরা বলি এখানে কারণ বের করতে হবে। প্রথমেই দেখতে হবে তার বয়সটা কি? তার বয়স এবং কোন ট্রাইমেস্টারে তার গর্ভপাতটা হচ্ছে। এটা কি ১ম ৩ মাস না ২য় ৩ মাস? যদি ১ম ৩ মাসে হয় কারণ খতিয়ে দেখতে হবে। প্রথমে দেখতে হবে পেশেন্টের যার গর্ভপাত হচ্ছে তার বয়সটা কেমন? বয়সটা কি খুব কম না খুব বেশি? তার হরমোনাল টেস্ট করতে হবে। তাকে থাইরয়েড হরমোন থেকে শুরু করে তার সমস্ত ধরনের ফিজিক্যাল যে এক্সামিনেশন এবং হরমোন অ্যানালাইসিস গুলো করতে হবে। দ্বিতীয়ত তার আল্ট্রাসোনোগ্রাম করতে হবে যে তার আল্ট্রাসোনোগ্রামে তার গঠনগত কোনো ত্রুটি আছে কিনা জরায়ুর, সেগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে হবে যে তার রিপিটেড কিন্তু তার প্রেগন্যান্সি লসের একটা হিস্ট্রি থাকতে পারে। তারপর আমরা আসি তার কোনো ইনফেকশনস আছে কিনা, যেমন তার যে কোনো ভাইরাস দিয়ে প্রোটোজোয়াল বা ইনফেকশন হতে পারে, যেমন টক্সোপ্লাজমা, তার রুবেলা ইনফেকশন, তারপর সাইটোমেগালো ভাইরাস, এগুলো তার স্ক্রিনিং টেস্ট করতে হবে। তারপর তার ব্লাডের কিছু অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম নামে একটা পরীক্ষা আছে বা একটা রোগ আছে, সেই সিনড্রোমটা আছে কিনা দেখতে হবে এবং স্ক্রিনিং কিছু টেস্ট অবশ্যই তাকে করতে হবে। আমি বলবো এরকম হলে আপনারা দেরি না করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, তখন তারা কিছু স্ক্রিনিং টেস্ট করে কিছু পজ নিবে এবং কারণটা খতিয়ে দেখে সেই কারণ অনুযায়ী স্পেসিফিক কিছু চিকিৎসা দিয়ে তারপর অবশ্যই আপনি একটা সুস্থ মা হতে পারবেন এবং সুস্থ একজন বাচ্চা ভূমিষ্ঠ করতে পারবেন।